2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা কল্পনা চলছে। রাজ্যের বেশ কয়েকটি সীমান্তবর্তী শহরে সিএএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদনের জন্য ভিড় দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাঘানচড়া গ্রামের বাসিন্দা অসীম মণ্ডল ঘরের এক প্রান্তে আরও কয়েকজন গ্রামবাসীর সাথে কাঠের বেঞ্চে বসেছিলেন। সবাই প্লাস্টিকের ব্যাগ বা ফাইলে কিছু নথিপত্র বহন করছিল এবং তাদের পালার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এমনকি ঘরের অন্য প্রান্তে একজন লোক বসে কম্পিউটারে কিছু ফর্ম পূরণ করতে ব্যস্ত ছিল। আমি 1988 সালে বাংলাদেশের বাগেরহাট থেকে আমার পরিবারের সাথে ভারতে আসি। আমরা নদিয়া জেলার বসতি স্থাপন করি এবং তখন থেকে এখানেই থাকি। আমি একজন কৃষক, যদিও আমার আধার কার্ড আছে, আমার নাগরিকত্বের শংসাপত্র নেই। আমি শুনেছি যে এই বছর বিশেষ নিবিড় সংশোধন চালু হতে পারে, তাই আমি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে এসেছি, বলেন মণ্ডল। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা কল্পনা চলছে। রাজ্যের বেশ কয়েকটি শহরে নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে নাগরিকত্বের জন্য আবেদনের জন্য ভিড় দেখা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, এমনকি ব্লক ও জেলা পর্যায়ের নেতারা সহ বিজেপি নেতারা এই শহরগুলিতে শিবির স্থাপন করেছেন, যেখানে 2014 সালের আগে ভারতে বসবাসকারী বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আমরা আমার বাড়িতে একটি শিবির স্থাপন করেছি যাতে মানুষ সিএএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। তৃণমূল কংগ্রেস সিএএ সম্পর্কে সমস্ত মিথ্যা প্রচার করেছিল যে যদি কেউ নাগরিকত্বের জন্য আবেদন করে তবে তাদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, কিন্তু মানুষ এই মিথ্যা কথা বুঝতে পেরেছে। এখন রাজ্যে এসআইআর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লোকেরা এখন বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে আসছে। সরকার বলেন, 2019 সালে সংসদে পাশ হওয়া সিএএ ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে 2015 সালের আগে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী অমুসলিমদের নাগরিকত্ব প্রদান করে। তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে একটি ধর্মনিরপেক্ষ দেশে নাগরিকত্বের বিশ্বাসের সাথে যুক্ত করা অসাংবিধানিক। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।